শীতকাল প্রায় চলে এসেছে বলতে গেলে, তাই আজকে বানিয়ে নিয়েছিলাম প্রায় 3-4 রকমের সবজি দিয়ে মিক্স সবজি। শীতকাল মানেই তো হরেক রকমের সবজি, রং বেরঙের সবজি দেখতেই খুব ভালো লাগে। তো চলো বন্ধুরা, আজকে বানিয়ে নেব আমি পটল, মূলো আর নিয়ে নিয়েছি এখানটায় আলু, ক্যাপসিকাম, এই দিয়ে সবজিটা আজকে বানিয়ে নিচ্ছি। সব সবজিগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানটায় নিয়েছি 2টো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকেও বেশ লম্বা করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি আদা জিরে বাটা। চলো বন্ধুরা, এবার কড়াটা বসিয়ে দিই। কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটাও বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা পটলটাকে আগে ভেজে নেব। পটলটা কিন্তু একটু হাতে সময় নিয়ে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করেই ভাজতে হবে পটলটাকে। একটু টাইম নিয়ে যদি ভাজো খুব ভালো ভাজা হবে পটলটা লাল করে ভাজা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, তাই পটলটাকে বেশ ভালো করেই ভাজতে হবে। তো দেখো, পটল কিন্তু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব পটলটা। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কেটে রাখা ক্যাপসিকামটা। ঠিক একই রকমভাবে ক্যাপসিকামটাকেও ভেজে নেব। আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু স্লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু এগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখো, প্রায় ভাজা হয়ে এসেছে ক্যাপসিকামটা, আর একটু ভাজা হলেই কিন্তু নামিয়ে নেব। ক্যাপসিকামের গন্ধটা কিন্তু আমার ভীষণ পছন্দ। যখন ক্যাপসিকাম ভাজা হয় বেশ সুন্দর একটা গন্ধ বার হয়। চলো, ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম মূলোটাকে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই, খুব বেশি ভাজবো না। হালকা নাড়াচাড়া দিয়ে একটু লাল লাল হলেই তখন নামিয়ে দেব, বেশি ভাজলে আবার গলে যাবে। তো দেখো, মূলো ভাজা হয়ে গেছে। চলো, এবার মূলোটাকে নামিয়ে নিই। এবার ভেজে নেব আলু। ঠিক একই রকমভাবে আলুটাকেও ভেজে নেব। আলুটাও কিন্তু বেশি ভাজবো না, আলুটাও কিন্তু হালকা নাড়াচাড়া দিয়েই তুলে নেব। খুব বেশি যেটা ভাজার প্রয়োজন ছিল সেটা হলো পটলটাকে বেশি ভালো করে ভাজলেই কিন্তু হবে। তোমরা চাইলে কিন্তু এর মধ্যে আরও অন্যান্য সবজি অ্যাড করতে পারো। তো চলো, আলু ভাজা হয়ে গেছে। দেখো, সমস্ত সবজি একই থালার মধ্যে তুলে রেখে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা গরম হতে আর বেশি টাইম লাগবে না। তো এবার ফোড়নের জন্য আমি দিয়ে দিলাম রাঁধুনি ফোড়ন দিলে কিন্তু যে কোনো সবজির স্বাদ পরিবর্তন হয়ে যায়। রাঁধুনি ফোড়নটা একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যে যেরকম ঝাল খাও সেরকম ঝালের পরিবর্তনটা করে নেবে, পরিমাপ হিসেব করে দিয়ে দেবে তোমরা। তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদা জিরে বাটা দিয়ে আগে আদা জিরে বাটাটা একটু ভাজা ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, ওই ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে আবার একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে রেখে দিয়েছি। আর এখানটায় কিন্তু পেঁয়াজটা খুবই ভালো ভাজার কোনো প্রয়োজন নেই। দেখেছো, আমি হালকা করে ভেজেছি, খুবই যেটা একদম ব্রাউন হয়ে যায় সেইভাবে কিন্তু ভাজিনি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। একটু ভালো করে কষিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও সামান্য পরিমাণে জলটা দিয়েছি। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দিলাম, কারণ জলটা একটু তাড়াতাড়ি ফুটে যাবে সেই জন্য। তো গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। দেখো, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সবজি দিয়ে আবার খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। মশলার সাথে খুব ভালো করে কিন্তু এই সবজিগুলোকে কষিয়ে নেব, যাতে সমস্ত কিছু সবজির মধ্যে ঢুকে যায়, একদম লবণ, হলুদ, মশলা সব কিছু। গ্যাসের ফ্লেম লো রেখেই কিন্তু আমি রান্নাটা করছি আজকে। তো দেখো, ঢাকা দিয়ে রেখে দিলাম। এইভাবে ঢাকা দিয়ে কিন্তু মশলাটাও কষানো হবে আর এগুলো সেদ্ধ হয়ে যাবে, মানে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। মাঝে মধ্যে কিন্তু একবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে, দেখে নিতে হবে যেন সবজিটা পুড়ে বা লেগে না যায়।
তো মাঝে মধ্যে কিন্তু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আমি। তো চলো, আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সব কিছুই প্রায় সেদ্ধ হয়ে এসেছে। আর কিছুক্ষণের ব্যাপার, আবারও ঢাকা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ হলেই কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা খুলে নিয়েছি, দেখো ঢাকা খুলে নিয়েছি। এবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। আর আলু পটল সব কিছুই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা কিন্তু একদম শুকনো শুকনোই বানিয়েছি আজকে আমি, একটুও জল দেব না। চলো, আমাদের সবজি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখো নামিয়ে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। আমার তো ভীষণ ভালো লাগে এরকম মিক্স সবজি খেতে। তোমাদের কার কার পছন্দ এরকম মিক্স সবজি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।